হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিংড়ি ফ্রাই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি। কিভাবে লেজ সহ মাছটা রেখেছি, যেহেতু আমি ফ্রাই করবো এই কারণে লেজটা ফেলে দিইনি। তো এখন এর মাঝে দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো আর হালকা পরিমাণে জিরে, খুবই সামান্য দিয়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা এবং আধা চামচেরও কম রসুন বাটা। এখানে আদা বাটা একদমই দেওয়া যাবে না, যেহেতু চিংড়ি মাছ। আর রসুন বাটাটা আমি দিয়েছি খুবই সামান্য, বেশি দেওয়া যাবে না এর ভিতরে। দেখতেই পাচ্ছেন হাতে আমি কিভাবে মেখে নিয়েছি মাছগুলোয়। মাখা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ রেখে দেব, এতে করে মশলাটা পুরো মাছে লাগবে। এখন একটি প্যান বসিয়েছি, প্যানের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু আমি মাছটা ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন যে বাড়তি মশলাগুলো ছিল সেগুলো মাছের উপরে দিয়ে দিয়েছি। এতে আমি কোনো বাড়তি পানি অ্যাড করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, বোঝাই যাচ্ছে যে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় উল্টানো হয়ে গেছে। তো মাছটা ভাজতে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, যাতে করে পোড়া দাগ না লাগে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা আবার উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন 2 পিঠে আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি আরও কিছুক্ষণ চুলা রেখে দেব, যেহেতু আমি ফ্রাই করব তাই চুলার উপরে আরও কিছুক্ষণ রাখবো। অনেকে এর সাথে আটা যোগ করে, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগেনি, তাই আমি আটা যোগ করিনি। ব্যাস হয়ে গেছে আমার চিংড়ি মাছ ফ্রাই। তো দেখতেই পাচ্ছেন এটা কেমন লেগেছে আপনাদের কাছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।